মাজালিসুল্লাহ। কোরআনুল কারীমের মাজলিস কোন সাধারণ মাজলিস নয়, আল্লাহর কোরআনের মাজলিস, স্বয়ং কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মাজলিস হয়ে যায়। আগার খাহি हम नशीनी बाखुदा गो नशीनत दर हुजूरे আউলিয়া। কবি কত সুন্দর করে বলে, দুনিয়ার মানুষ পৃথিবীতে থেকে যদি কেউ আল্লাহর দরবারে বসতে চাও, তাহলে দুনিয়ায় যেখানে দেখবা আল্লাহর ওলিরা বসছেন, আলেম ওলামারা বসছেন, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মসজিদগুলোতে বসিয়া যাও। ওই মসজিদগুলো স্বয়ং আল্লাহর মজলিস হয়ে গেছে। আর একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কার মজলিসে বসেছি আমরা বলেন? এতে খুশি না বেজার? খুশির আওয়াজ যেন বোঝা যায়, দুঃখের আওয়াজ আর সুখের আওয়াজ তো বোঝাই যায়, ঠিক না বলেন? তা আপনারা যেন খুশি থাকতে পারেন, আল্লাহ যেন খুশি থাকার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আজকে জান্নাতি বাগানে বসার সুযোগ আমরা পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করে, আরশাদের মালিক তোমার ফেরেশতা দিয়ে এই মানুষগুলোর চেহারাকে তুমি ভিডিও করে নিয়ে যাও, এই ফুটেজটাই যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়, বলেন আমিন। এজন্য যারা আশেপাশে আসো সবাই কোরআনের মাহফিলে বসো। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন তুমি, তারি প্রেমে কেন তুমি সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়ানা, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, প্রভু দিবে মাফ করে দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, ঠিক কি না? আল্লাহর ডাকে সাড়া দাও। আজকে যদি তুমি আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর যেদিন তুমি ডাক দেবা, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দান করবি, ঠিক কি না? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার ডাকে সাড়া দাও রে বান্দা, তুমি যখন বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব, ঠিক কি না? আজকে তুমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছ না, আল্লাহ কোরআনের মাহফিলে ডাকতেছে আর তোমরা যাচ্ছ বাজার আর মেলার দিকে, ঠিক না?
আল্লাহ নবী বলেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলেন জমিনের মধ্যে সবচেয়ে আল্লাহর পছন্দনীয় জায়গার নাম হলো মসজিদ, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কোরআনের আলোচনা হয়। এই জায়গাগুলো হলো জান্নাতের বাগান। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো মেলা বাজার। আজকে তুমি নিকৃষ্ট জায়গায় যাও, জান্নাতের বাগানে আসতেছ না, ঠিক না? তাহলে দেখেন একদল মানুষ জান্নাতের বাগানে বসছে, আর একদল মানুষ আল্লাহর নিকৃষ্ট অপছন্দনীয় জায়গায় গেছে। তাহলে এখানেই তো দেখা যাচ্ছে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ যত মানুষ বানাইছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে একটা দলকে আমি বানাইছি জান্নাতের জন্য, আর একটা দল হবে জাহান্নামী। একটা দল কি বলেন? জান্নাতি। আর একটা দল কি বলেন? জাহান্নামী। বাজারে দেখবেন বিশাল বিশাল বড় রুই মাছ উঠেছে, 10,000 টাকা 20,000 টাকা দাম হচ্ছে। আপনি মনে করবেন এত বড় মাছ কে কিনবে, এত বড় কাস্টমার কোথায় পাওয়া যাবে? আবার এক কোণে দেখবেন ঘাউড়েটা কি পচা মাছ, যার উপরে মাছি পড়তেছে। এই গান্দা, এই পচা, এই গলা মাছটা কে নিবে? আপনি দুটি চিন্তাই করবেন। আপনার আমি চ্যালেঞ্জ দিলাম, সন্ধ্যার সময় দেখবেন ওই যে 20,000 টাকার মাছও নাই, আর ওই পচা মাছি পড়া মাছও নাই। ওরও যেমন খরিদ্দার আছে, ওই পচা মাছেরও খরিদ্দার আছে, ঠিক না বলেন? তাহলে দেখেন, তাকায় দেখো, আল্লাহর জান্নাতের বাগানে বসার মানুষও আছে, আর বাজারে যাওয়ার মানুষও আছে, ঠিক না? দেখতে হবে তোমার অবস্থান কোথায়। তুমি কি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, তুমি দুই দলের কোন দলে গেছো, এটাই হলো দেখার বিষয়, ঠিক না? ও আমার প্রিয় মুসলমান ভাইরা, আসুন আমরা আজকে সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের যে হেদায়েত দিয়েছেন, আসুন আমরা সরাসরি কোরআনুল কারীমের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন, শোনো, এই কোরআন আমি কেন নাজিল করেছি, আমার কাছ থেকে শোনো। কারণ এক একজন এক এক রকম বলবে, কারোটা হবে না। আসেন আমার আল্লাহর কাছেই জিজ্ঞেস করি, আল্লাহ তুমি এই কোরআনুল কারীমকে কেন নাজিল করেছ, ঠিক না? কোরআন নাজিল কে করেছেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কে? কেউ মাথা নিচে রাখবে না, আমার দিকে তাকাবেন। এই মেম্বার সাহেব একটু চান, আপনার একটু দেখে মহব্বত লাগতেছে, আমার দিকে তাকায় থাকবে। প্রিয় মুসলমান ভাইরা, অনেকে মনে করি কোরআন আসছে আমাদের পেট ব্যথা হবে, কাউরে জিন ভূতে আক্রমণ করবে। কোরআনের কাম হলো এগুলো পড়ে জিন তাড়াইতে হবে, ঠিক না বলেন? পেট ব্যথা দূর করতে হবে, তাবিজ লিখতে হবে, এইটা হলো কোরআনের কাম। আর কেউ কেউ মনে করে সেটার কাম শুরু হবে মরার পরে। কেউ মরে গেলে তার বাড়ি যেয়ে খতম দিতে হবে, এরপরে 3 দিন পরে একটা দাওয়াত খাইতে হবে। এই জন্যই মনে হয় কোরআন নাজিল হয়েছে, ঠিক না? অবস্থা দৃষ্টি এমন কিছুই মনে হয়েছে। আর আগে একটা প্রচলন ছিল যে মাইক দিয়ে সারা রাত একটা সবিনা পড়াই দেবো, অনেক গজব গেছে দেশেতে। এইরকম একটা রিওয়াজ আমাদের দেশে চালু ছিল। প্রিয় ভাইরা, আসেন আমার আল্লাহ কোরআন কেন নাজিল করলেন বাবারা, খেয়াল করে শোনেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, এই কোরআনুল কারীমকে আমি রব্বুল আলামিন তোমার উপর নাজিল করেছি বিল হাক্কি, সত্য সহকারে আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে তোমার উপর নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। Surely we have revealed to you the book
উইথ দ্য ট্রুথ, আমি একেবারে সত্য সহকারে হক ভাবে তোমার পরে এইটা নাযিল করেছি। উদ্দেশ্য কি শোনো রে নবী, লিতাহকুমা বাইনান নাস, যাতে তোমরা মানুষের মধ্যে ফয়সালা করতে পারো, বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যেটা ভাবে দেখাইছেন, এই সত্য কোরআনের আলোকে যেন তুমি মানুষের মতো বিচার ফয়সালা করতে পারো, মানুষের মাঝে যেন বিচার ফয়সালা করতে পারো, এই জন্য